টাকা দিয়ে টাকা বানানো, এই কথাটা আমরা সবাই শুনেছি, কিন্তু বাস্তবে খুব কম মানুষই এর সঠিক অর্থ বোঝে। বেশিরভাগ মানুষ ভাবে বেশি টাকা থাকলেই টাকা বাড়ানো যায়, কিন্তু সত্যটা হলো সঠিক চিন্তা, পরিকল্পনা আর ধৈর্য থাকলে অল্প টাকা দিয়েও বড় কিছু করা সম্ভব। আপনি যদি আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনার হাতে থাকা সীমিত অর্থকেও একটি শক্তিশালী সম্পদে পরিণত করা যায়। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, কারণ এখানে এমন কিছু বাস্তব এবং কার্যকর আইডিয়া শেয়ার করা হবে যা আপনার চিন্তার ধরনটাই বদলে দিতে পারে। আর যদি আপনি চান আপনার আর্থিক অবস্থার উন্নতি হোক, নিজের লাইফস্টাইল পরিবর্তন করতে চান, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর অবশ্যই AH মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে প্রতিনিয়ত এমন কন্টেন্ট দেওয়া হয় যা আপনার চিন্তা, সিদ্ধান্ত আর ভবিষ্যৎ সব কিছুকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করবে। মনে রাখবেন, টাকা নিজে থেকে কখনোই বাড়ে না, টাকাকে বাড়াতে হয়। আর যারা এই কৌশল জানে তারাই জীবনে এগিয়ে যায়। আজ আপনি হয়তো যেখানে আছেন সেটা আপনার শেষ গন্তব্য নয়, বরং এটিই আপনার যাত্রার শুরু। তাই নিজেকে ছোট ভাবা বন্ধ করুন এবং নিজের অর্থকে শুধু খরচের মাধ্যম না ভেবে একটি শক্তি হিসেবে ব্যবহার করতে শিখুন। এই ভিডিওতে আমরা এমন কিছু বাস্তবমুখী পদ্ধতি নিয়ে আলোচনা করব যা শুধু তত্ত্ব নয়, বরং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য। তাই মনোযোগ ধরে রাখুন, কারণ আপনার আর্থিক ভবিষ্যৎ নির্ভর করছে আজ আপনি কি শিখছেন এবং কিভাবে তা কাজে লাগাচ্ছেন তার ওপর। পয়েন্ট 1, সঠিক জায়গায় ইনভেস্ট করা। টাকাকে আপনার হয়ে কাজ করাতে শিখুন। টাকা দিয়ে টাকা বানানোর সবচেয়ে শক্তিশালী এবং পরীক্ষিত উপায় হল ইনভেস্টমেন্ট। কিন্তু এখানে একটা বড় ভুল অনেকেই করে। তারা মনে করে ইনভেস্ট মানেই শুধু শেয়ার মার্কেটে টাকা ঢালা বা বড় কোনো ব্যবসায় লাখ লাখ টাকা লাগানো। বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ইনভেস্টমেন্ট মানে হলো আপনার টাকাকে এমন একটি জায়গায় রাখা যেখানে সময়ের সাথে সাথে সেই টাকা নিজে থেকেই বাড়তে থাকবে। আপনি ঘুমালেও কাজ করবে, আপনি ব্যস্ত থাকলেও বৃদ্ধি পাবে। এই জায়গাটাই বুঝতে পারলে আপনি জীবনের একটি বড় গেম জিতে ফেলবেন। এখন প্রশ্ন হলো, কোথায় ইনভেস্ট করবেন? প্রথমত, নিজের জ্ঞান এবং স্কিলে ইনভেস্ট করা সবচেয়ে লাভজনক। কারণ আপনি যদি অর্থ উপার্জনের দক্ষতা বাড়াতে পারেন, তাহলে সেই দক্ষতা বারবার আপনাকে টাকা এনে দেবে। অনেকেই এই জায়গাটা অবহেলা করে এবং দ্রুত লাভের আশায় ঝুঁকিপূর্ণ জায়গায় টাকা ঢেলে দেয়, ফলে ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু একজন স্মার্ট মানুষ প্রথমে নিজের ভিত শক্ত করে, তারপর বাইরে বিনিয়োগ করে। দ্বিতীয়ত, ছোট স্কেলে শুরু করা খুব গুরুত্বপূর্ণ। আপনার কাছে যদি অল্প টাকা থাকে, তাহলে সেটাকে এমন জায়গায় লাগান যেখানে ঝুঁকি কম এবং শেখার সুযোগ বেশি। যেমন ছোট ব্যবসা, অনলাইন রিসেলিং, ডিজিটাল প্রোডাক্ট বা এমন কিছু যা কম পুঁজি দিয়ে শুরু করা যায়। এখানে মূল বিষয় হলো লাভের পরিমাণ না, বরং ধারাবাহিকতা এবং অভিজ্ঞতা অর্জন। তৃতীয়ত, ধৈর্য ধরে রাখতে হবে। অনেকেই চায় আজ টাকা ইনভেস্ট করলাম, কালই ডাবল হয়ে যাবে। এই মানসিকতা সবচেয়ে বড় ভুল। টাকা বাড়ে সময়ের সাথে, নিয়মিততার মাধ্যমে এবং সঠিক সিদ্ধান্তের উপর ভিত্তি করে। আপনি যদি বারবার ধৈর্য হারান, মাঝপথে সিদ্ধান্ত পরিবর্তন করেন, তাহলে কখনো বড় ফল পাবেন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ডাইভার্সিফিকেশন, অর্থাৎ সব টাকা এক জায়গায় না রাখা। আপনি যদি সব টাকা একটি জায়গায় রাখেন এবং সেটা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু যদি বিভিন্ন জায়গায় ভাগ করে রাখেন, তাহলে একদিকে ক্ষতি হলেও অন্যদিকে লাভ দিয়ে সেটা কভার করা সম্ভব। এই চিন্তাধারাটাই একজন সফল ইনভেস্টরের পরিচয়। মনে রাখবেন, ইনভেস্টমেন্ট কোনো জুয়া নয়, এটি একটি কৌশল, একটি দীর্ঘমেয়াদী খেলা। যারা এই খেলাটা বুঝে খেলে, তারা ধীরে ধীরে হলেও নিশ্চিতভাবে এগিয়ে যায়। আর যারা তাড়াহুড়ো করে, শর্টকাট খোঁজে, তারা বেশিরভাগ সময়ই ব্যর্থ হয়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আপনার টাকাকে শুধু খরচ করবেন না, বরং এমনভাবে ব্যবহার করবেন যাতে সেটা আপনাকে ভবিষ্যতে আরও বেশি টাকা এনে দেয়। এটাই হচ্ছে সত্যিকারের অর্থনৈতিক বুদ্ধিমত্তা, আর এটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। পয়েন্ট 2, ছোট ব্যবসা শুরু করে টাকাকে ক্যাশ ফ্লোতে পরিণত করুন। স্থির টাকা নয়, চলমান টাকা বানান। টাকা দিয়ে টাকা বানানোর দ্বিতীয় শক্তিশালী উপায় হল ছোট একটি ব্যবসা শুরু করা। এখানে ছোট শব্দটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ মানুষ বড় কিছু করার চিন্তায় এতটাই আটকে যায় যে শুরুটাই আর করা হয় না।
বাস্তবতা হলো বড় ব্যবসা একদিনে তৈরি হয় না। ছোট ছোট সঠিক সিদ্ধান্ত আর ধারাবাহিক কাজের মাধ্যমেই বড় কিছু দাঁড়ায়। আপনি যদি সত্যিই আপনার টাকাকে বাড়াতে চান, তাহলে প্রথমে এটাকে চলমান করতে হবে, অর্থাৎ এমন একটি সিস্টেমে ঢোকাতে হবে যেখানে প্রতিদিন, প্রতি সপ্তাহে বা প্রতি মাসে কিছু না কিছু ক্যাশ ফ্লো আসে। কারণ স্থির টাকা কখনোই বড় হয় না, চলমান টাকা বড় হয়। এখন প্রশ্ন হলো, কী ধরনের ব্যবসা করবেন? প্রথমেই এমন কিছু বেছে নিন যা আপনি বোঝেন বা খুব দ্রুত শিখে নিতে পারবেন, যেমন অনলাইন রিসেলিং, লোকাল প্রোডাক্ট সেল, ফুড আইটেম, পোশাক বা ডিজিটাল সার্ভিস। এখানে মূল বিষয় হলো কম পুঁজি দিয়ে শুরু করে দ্রুত টার্নওভার তৈরি করা। ধরুন আপনি 5,000 টাকা দিয়ে কিছু পণ্য কিনলেন এবং সেটা বিক্রি করে 6,500 টাকা পেলেন। এখানে আপনার লাভ হলো 1,500 টাকা। এখন যদি এই একই প্রক্রিয়া আপনি বারবার করেন, তাহলে আপনার মূলধন ধীরে ধীরে বাড়তে থাকবে। এই পদ্ধতিকে বলা হয় ক্যাপিটাল রোটেশন, অর্থাৎ একই টাকা বারবার ঘুরিয়ে লাভ তৈরি করা। অনেকেই এখানে ভুল করে, তারা লাভ হলেই খরচ করে ফেলে। কিন্তু একজন স্মার্ট মানুষ কি করে? সে লাভের একটা অংশ পুনরায় ব্যবসায় ইনভেস্ট করে, ফলে তার ব্যবসার স্কেল বাড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কাস্টমার বোঝা। আপনি যদি বুঝতে পারেন মানুষ কি চায়, কি সমস্যা ফেস করছে, তাহলে আপনি সেই সমস্যার সমাধান দিয়েই টাকা উপার্জন করতে পারবেন। ব্যবসা মানেই প্রোডাক্ট বিক্রি না, ব্যবসা মানে সমস্যা সমাধান করা। আপনি যত ভালোভাবে সমস্যা বুঝতে পারবেন, তত সহজে আপনি বিক্রি করতে পারবেন। এছাড়াও আজকের যুগে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার না করলে আপনি অনেক বড় সুযোগ মিস করবেন। ফেসবুক, ইউটিউব, টিকটক, এই প্ল্যাটফর্মগুলো শুধু বিনোদনের জন্য না, এগুলো হচ্ছে ফ্রি মার্কেটিং টুল। আপনি চাইলে এখান থেকে হাজার হাজার মানুষের কাছে পৌঁছতে পারেন কোনো টাকা খরচ করা ছাড়াই। কিন্তু এজন্য দরকার ধারাবাহিকতা এবং সঠিক কন্টেন্ট। অনেকেই 2-1 দিন চেষ্টা করে ছেড়ে দেয়, আর এখানেই তারা পিছিয়ে পড়ে। মনে রাখবেন, ব্যবসা মানেই রিস্ক, কিন্তু স্মার্ট রিস্ক নিতে হয়। অল্প টাকা দিয়ে শুরু করুন, ভুল থেকে শিখুন, আবার চেষ্টা করুন। কারণ প্রতিটি ব্যর্থতা আপনাকে শেখাবে কোন পথে না গেলে ভালো হয়। আর এই শেখাটাই একসময় আপনার সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়াবে। তাই আজ থেকেই ভাবুন, আপনার কাছে যতটুকু টাকা আছে সেটাকে কিভাবে একটি ছোট ব্যবসায় রূপান্তর করা যায়। কারণ যখন আপনার টাকা প্রতিদিন আপনার জন্য কাজ করা শুরু করবে, তখনই আপনি বুঝতে পারবেন টাকা দিয়ে টাকা বানানোর আসল শক্তি কোথায়। পয়েন্ট 3, স্কেল ডেভেলপ করে ইনকাম মাল্টিপ্লাই করা। নিজেকে প্রোডাক্টে পরিণত করুন। টাকা দিয়ে টাকা বানানোর সবচেয়ে দীর্ঘমেয়াদী এবং স্থায়ী উপায় হলো নিজের স্কিল তৈরি করা এবং সেটাকে ইনকামের উৎসে রূপান্তর করা। অনেকেই ভুলভাবে ভাবে টাকা শুধু ব্যবসা বা ইনভেস্টমেন্ট থেকেই আসে, কিন্তু বাস্তবতা হলো আপনার স্কিলই হলো সবচেয়ে বড় ক্যাপিটাল। কারণ আপনি যদি একটি মূল্যবান স্কিল শিখে ফেলেন, তাহলে আপনি সব সময় মার্কেটে ডিমান্ডে থাকবেন। এখন প্রশ্ন হলো, কোন স্কিল শিখবেন? উত্তর খুব সহজ, যে স্কেল দিয়ে মানুষের সমস্যা সমাধান করা যায় এবং যার চাহিদা বাড়ছে। যেমন ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন, গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং, কপিরাইটিং বা কোডিং। এগুলো এমন স্কিল যা দিয়ে আপনি ঘরে বসেই ইনকাম করতে পারেন এবং ধীরে ধীরে নিজের ইনকাম লেভেল বাড়াতে পারেন। কিন্তু শুধু স্কিল শিখলেই হবে না, সেটাকে প্র্যাকটিক্যালভাবে ব্যবহার করতে হবে। অনেকেই শেখে কিন্তু কাজ করে না, ফলে ইনকামও আসে না। স্কিল তখনই মূল্যবান যখন সেটা ব্যবহার করা হয়। ধরুন আপনি ভিডিও এডিটিং শিখলেন, এখন আপনি ছোট ছোট ক্লায়েন্টের কাজ করে শুরু করতে পারেন। প্রথমে ইনকাম কম হবে, কিন্তু অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে আপনার চার্জও বাড়বে। এভাবেই আপনি নিজেকে মার্কেটে ভ্যালুয়েবল করে তুলবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যত বেশি স্কিল শিখবেন, তত বেশি ইনকাম সোর্স তৈরি করতে পারবেন। একজন সফল মানুষ কখনো একটি মাত্র ইনকাম সোর্সের ওপর নির্ভর করে না, সে একাধিক স্কিল ব্যবহার করে একাধিক ইনকাম স্ট্রিম তৈরি করে। যেমন একই ব্যক্তি ফ্রিল্যান্সিং করে, ইউটিউব চালায়, আবার ডিজিটাল প্রোডাক্টও বিক্রি করে, ফলে তার ইনকাম থেমে থাকে না। এখন অনেকেই ভাবে স্কিল শিখতে অনেক সময় লাগে। হ্যাঁ লাগে, কিন্তু সেটা ইনভেস্টমেন্ট অফ টাইম, যেটা ভবিষ্যতে আপনাকে বারবার রিটার্ন দেবে। আপনি যদি আজ 3 থেকে 6 মাস সময় দিয়ে একটি স্কিল শিখে নেন, তাহলে সেটা আপনাকে আগামী বছরগুলোতে ধারাবাহিক ইনকাম দিতে পারে। কিন্তু আপনি যদি আজ থেকে কিছু না শেখেন, তাহলে ভবিষ্যতেও আপনি একই জায়গায় থাকবেন। তাই সিদ্ধান্তটা আপনার। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো নিজেকে প্রোডাক্ট হিসেবে ভাবা। আপনি যখন কোনো কোম্পানি বা ক্লায়েন্টের কাছে যান, তারা আসলে আপনার স্কিল কিনছে। তাই আপনি যত বেশি স্কিলড হবেন, তত বেশি ভ্যালু পাবেন। মার্কেটে যাদের স্কিল বেশি, তাদেরই ইনকাম বেশি। এখানে ডিগ্রি নয়, কাজের দক্ষতা কাজ করে। তাই আজ থেকেই নিজের ওপর ইনভেস্ট করা শুরু করুন। নতুন কিছু শিখুন, প্র্যাকটিস করুন, ভুল করুন, আবার শিখুন। কারণ এই প্রক্রিয়াটাই আপনাকে একজন সাধারণ মানুষ থেকে ফিনান্সিয়ালি স্ট্রং মানুষে পরিণত করবে। যখন আপনার স্কিল থেকে ইনকাম আসতে শুরু করবে, তখন আপনি বুঝবেন টাকা বানানোর সবচেয়ে শক্তিশালী মেশিন আসলে আপনি নিজেই।
পয়েন্ট 4, টাকা ম্যানেজমেন্ট ও রিইনভেস্টমেন্ট, লাভ ধরে রাখা ও বাড়ানোর কৌশল। টাকা দিয়ে টাকা বানানোর শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো টাকা কিভাবে ম্যানেজ করবেন এবং লাভকে কিভাবে আবার কাজে লাগাবেন। অনেক মানুষ ইনকাম করতে পারে কিন্তু টাকা ধরে রাখতে পারে না, কারণ তারা ইনকাম করা শিখলেও ম্যানেজমেন্ট শেখে না। বাস্তবতা হলো শুধু টাকা আসলেই আপনি ধনী হন না, টাকা ধরে রাখা এবং সেটাকে সঠিকভাবে ব্যবহার করাই আসল ধনী হওয়ার চাবিকাঠি। প্রথমেই আপনাকে বুঝতে হবে আপনার ইনকামকে 3 ভাগে ভাগ করা উচিত। 1 ভাগ দৈনন্দিন খরচ, 1 ভাগ সঞ্চয় আর 1 ভাগ পুনরায় ইনভেস্টমেন্ট। এই সিস্টেম যদি আপনি ঠিকভাবে ফলো করতে পারেন তাহলে আপনার টাকা কখনো থেমে থাকবে না। অনেকেই সব টাকা খরচ করে ফেলে, আবার কেউ সব টাকা সঞ্চয় করে রাখে। দুটোই ভুল, কারণ টাকা যদি শুধু খরচ হয় সেটা শেষ হয়ে যায়, আর যদি শুধু জমা থাকে তাহলে সেটা বাড়ে না। তাই ব্যালেন্স রাখা সবচেয়ে জরুরি। দ্বিতীয়ত, রিইনভেস্টমেন্ট বা পুনরায় বিনিয়োগ হলো সবচেয়ে শক্তিশালী কৌশল। ধরুন আপনি কোনো ব্যবসা বা স্কিল থেকে লাভ করলেন, এখন যদি সেই লাভ আবার কাজে লাগান তাহলে আপনার মূলধন বাড়বে এবং ভবিষ্যতে ইনকাম আরও বেশি হবে। এটাকেই বলা হয় কম্পাউন্ড গ্রোথ, যেখানে ছোট লাভ ধীরে ধীরে বড় সম্পদে পরিণত হয়। অনেক সফল মানুষ এই নীতিটাই ব্যবহার করে ধনী হয়েছে। তারা প্রথমে ছোট আয় শুরু করে, তারপর সেই আয় আবার ইনভেস্ট করে স্কেল বাড়ায়। তৃতীয়ত, অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা খুব জরুরি। আপনি যতই ইনকাম করুন না কেন, যদি খরচ নিয়ন্ত্রণ না করেন তাহলে আপনার সঞ্চয় কখনোই বাড়বে না। অনেক মানুষ ইনকাম বাড়ার সাথে সাথে লাইফস্টাইলও বাড়িয়ে ফেলে, ফলে তারা একই অবস্থায় থেকে যায়। স্মার্ট মানুষ ইনকাম বাড়ায় কিন্তু খরচ নিয়ন্ত্রণে রাখে। চতুর্থত, একটি ইমার্জেন্সি ফান্ড তৈরি করা খুব গুরুত্বপূর্ণ, কারণ জীবনে সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে না। হঠাৎ কোনো সমস্যা হলে যদি আপনার হাতে সঞ্চয় থাকে তাহলে আপনি চাপ ছাড়া সেই পরিস্থিতি সামলাতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিনান্সিয়াল ডিসিপ্লিন। আপনি যদি নিজের সাথে কঠোর না হন তাহলে কোনো প্ল্যানই কাজ করবে না। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই আপনার বড় ভবিষ্যৎ তৈরি করে। তাই আজ থেকেই ঠিক করুন আপনি শুধু টাকা উপার্জন করবেন না, সেই টাকাকে সঠিকভাবে ম্যানেজ করবেন এবং বারবার কাজে লাগাবেন। কারণ টাকা বানানোর আসল খেলা ইনকামে না, বরং সেটাকে ধরে রাখা এবং বাড়ানোর মধ্যেই। যখন আপনি এই কৌশলগুলো আয়ত্ত করবেন তখন দেখবেন আপনার টাকা শুধু আসছে না, বরং নিজের গতিতেই বাড়ছে। সবশেষে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝে রাখা দরকার। টাকা দিয়ে টাকা বানানো কোনো ম্যাজিক না, এটা একটা স্কিল, একটা ডিসিপ্লিন আর একটা দীর্ঘমেয়াদী চিন্তার ফল। যারা আজকে সফল তারা কেউ একদিনে সফল হয়নি। তারা ছোট ছোট সিদ্ধান্তকে সঠিকভাবে ব্যবহার করেছে, ভুল থেকে শিখেছে, আবার চেষ্টা করেছে এবং ধৈর্য ধরে টিকে থেকেছে। আপনি যদি এই পুরো ভিডিও থেকে একটা জিনিসও ঠিকভাবে ধরতে পারেন তাহলে সেটাই আপনার আর্থিক ভবিষ্যৎ বদলে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। কারণ সমস্যা কখনো টাকার অভাব না, সমস্যা হলো টাকাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা না জানা। অনেকেই ইনকাম করে কিন্তু সেটা ধরে রাখতে পারে না, আবার অনেকে সামান্য টাকা পেলেও সেটাকে সঠিক জায়গায় ব্যবহার করে বড় কিছু তৈরি করে ফেলে। এই পার্থক্যটাই ধনী এবং সাধারণ মানুষের মধ্যে আসল পার্থক্য তৈরি করে। আজকে আপনি যেখানেই থাকুন না কেন সেটা আপনার শেষ জায়গা না, বরং একটা স্টার্টিং পয়েন্ট। কিন্তু শর্ত একটাই, আপনাকে শেখা বন্ধ করা যাবে না, চেষ্টা বন্ধ করা যাবে না, আর ভুলকে ভয় পাওয়া যাবে না। আপনি যদি সত্যিই নিজের ফাইন্যান্সিয়াল লাইফ পরিবর্তন করতে চান তাহলে এখনই সিদ্ধান্ত নিতে হবে। আপনি শুধু ভোক্তা থাকবেন না, আপনি একজন নির্মাতা হবেন, একজন ইনভেস্টর হবেন, একজন স্কিল্ড মানুষ হবেন। মনে রাখবেন, টাকা সবসময় সেই মানুষের কাছে যায় যে টাকাকে কাজ করাতে জানে। আপনি যদি শুধু টাকা খরচ করেন সেটা শেষ হয়ে যাবে, কিন্তু আপনি যদি সেটাকে ইনভেস্ট করেন, স্কিল তৈরি করেন বা ব্যবসায় ব্যবহার করেন তাহলে সেই টাকা আবার নতুন টাকা তৈরি করবে। এই পুরো প্রসেসটাই হলো কম্পাউন্ড গ্রোথ, আর এটাই ধনী হওয়ার আসল গোপন রহস্য। এখন প্রশ্ন হলো, আপনি কি আজ থেকেই আপনার টাকার উপর নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত, নাকি আবারও একইভাবে সময় পার করে দেবেন? সিদ্ধান্ত আপনার, কিন্তু ফলাফলও আপনারই হবে। ভিডিওটা যদি আপনার চিন্তাকে একটু হলেও পরিবর্তন করে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, কমেন্টে আপনার মতামত জানান এবং এই ধরনের বাস্তব ভিত্তিক কন্টেন্ট পেতে AH মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এখানে শুধু কথা বলা হয় না, এখানে শেখানো হয় কিভাবে বাস্তব জীবনকে বদলানো যায়।